প্রিয় দর্শক বন্ধুদের আমার রান্নাঘরে সুস্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম মাছের একটি মজার রেসিপি নিয়ে। আজকে থাকছে ট্যাংরা মাছের রেসিপি। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন না তাদের একবার এভাবে মাছটা রান্না করে খাইয়ে দিন। আমি এখানে বড় সাইজের ট্যাংরা মাছগুলো নিয়েছি, এগুলোকে গুলশা ট্যাংরাও বলে। আমি হাফ কেজি পরিমাণ গুলশা ট্যাংরা দিয়ে এই রেসিপিটি তৈরি করছি। মাছগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবারে অল্প একটু লবণ, হলুদ ও মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে এগুলোকে তেলে ভেজে তুলে নেব। মাছগুলোকে আমি কড়া করে ভাজবো না, কারণ ট্যাংরা মাছের যে একটা গন্ধ আছে, গন্ধটা আমার কাছে ভালো লাগে। তবে যাদের কাছে ভালো লাগে না তারা মাছটাকে কড়া করে ভেজে তুলে নেবেন। মাছ ভাজায় প্রায় 4 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। এপিট ওপিট করে 1.5 মিনিটের মতো ভেজে তুলে নিয়েছি। প্রতিটা মাছের একটি আলাদা গন্ধ ও টেস্ট আছে। আমার কাছে ট্যাংরা মাছের গন্ধটা ভালোই লাগে। মাছটা ভাজা হয়ে গিয়েছে, হালকা একটু গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। ভাজা তেলেই আমি রান্নাটা করে নেব। এবারে একে একে বাকি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখুন, ঠিক এরকম করে ভেজেছি, খুব বেশি কড়া ভাজিনি। মাছ ভাজার তেলে 3-4টি চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরে এবং ছোট 1 বাটি ভর্তি পেঁয়াজ। এখানে ছোট সাইজের প্রায় 5-6টি পেঁয়াজ আছে। পেঁয়াজগুলোকে আমি খুব মিহি করে কাটিনি, একটু রাফলি চপ করে নিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছি। পেঁয়াজগুলোকে একদম লালচে করে ভেজে ফেলবো না, একটু ট্রান্সপারেন্ট করে ভেজে নেব। স্বাদ অনুযায়ী একটু লবণ এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পরেও দিতে পারেন। লবণটা দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ঢাকনা চাপা দিয়ে চুলার আঁচটাকে একেবারে লো করে দিয়ে 1 থেকে 2 মিনিট আমি পেঁয়াজটাকে একটু রান্না করে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু আদা। আমি এখানে হাফ চা চামচ আদা বাটা ব্যবহার করেছি। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ মরিচ গুঁড়ো। সম্পূর্ণ রান্নাটা আমি লো আঁচে করব, কারণ আমি পেঁয়াজগুলোকে গলিয়ে ফেলবো না বা পেঁয়াজগুলো একদম লালচে করে ভেজে ফেলবো না। তার জন্য সম্পূর্ণ রান্নার প্রসেসটি আমি একদম লো আঁচে করব। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবার পর যখনই এর কাঁচা গন্ধ চলে যাবে, ওই পর্যায়ে ছোট একটি চায়ের কাপে শুধুমাত্র হাফ কাপ জল এর মধ্যে দিয়ে দেব। এরপর ঢাকনা চাপা দিয়ে আরও মিনিট 2-এর মতো রান্না করব। এই রান্নায় আমি অন্য কোনো মশলা আর ব্যবহার করব না। যখনই জলটা শুকিয়ে যাবে, এরকম তেল ভেসে উঠবে, ওই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ এর মধ্যে দিয়ে দেব। কেচাপটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটা একটা করে মাছ দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। অল্প আঁচে এই মাছটি এভাবে রান্না করে দেখুন, স্বাদে গন্ধে একদম অপূর্ব লাগে, সবাই আঙুল চেটে পুটে খাবে। এভাবে রান্না করলে পেঁয়াজটা পুড়বেও না, গলেও যাবে না। রান্না শেষেও পেঁয়াজগুলো আস্তে আস্তেই থাকবে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবারে উপর থেকে বেশ কিছু চেরা কাঁচামরিচ দিয়ে দেব। যেসব বন্ধুরা আমার রেসিপিগুলোকে খুব ভালোবাসেন, পছন্দ করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনুরোধ করব বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিতে। যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার রেসিপিগুলো পছন্দ করেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। নিত্য নতুন মজার মজার রেসিপি সবার আগে দেখে নিতে নোটিফিকেশন বারটি ক্লিক করে রাখুন। এই রান্নায় আমি শুধুমাত্র হাফ কাপ জল ব্যবহার করেছি। জলটা টেনে গিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে বেশ কিছু চেরা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিচ্ছি এবং ঢাকনা চাপা দিয়ে আরও মিনিট খানেকের মতো রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি। মাছটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার চেয়ে বেশি সুস্বাদু হয়েছে। আশা করছি আজই ট্রাই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।